আজব বড় জিনিসটা, সত্য কথা বড়ই তিতা। বন্ধুরা, বড় দুঃখের সহিত জানাতেছি আমার নিজের অভিজ্ঞতার কথা দিয়ে। বাইরে ক্ষমতা দিয়ে মানুষ কত প্রকার ব্যবহার করতে পারে। ক্ষমতা পাইলে মানুষ কত রকম পরিবর্তন হয়। কথা, চাল চলন, আচার ব্যবহার। কি বলবো ভাই, আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা। উপজেলা চেয়ারম্যান আনম শফিকুল থেকে শুরু করে মিজানুর রহমান চেয়ারম্যান, বকুল মিয়া ভাইস চেয়ারম্যান। এই বকুল মিয়াকে কে চিনত? হায় রে ভাই রে ভাই, এই বকুল মিয়ারে চিনত কে? সে বকুল মিয়ারে চিনালাম এবং আমার কেন্দ্র থেকে সর্বোচ্চ ভোটে জয়লাভ করাইলাম। বকুল মিয়া আমার কাজ না করে জহিরের কথা ধরে অনেক টাকা ইনকাম করছে, তাও দেখলাম। এরপরে আসেন পরবর্তী অনেক কাহিনী। বলে হিংসা করে বকুল মিয়া এখন অসুস্থ, কষ্টে আছে, এই জন্য তুমি বকুল মিয়াকে নিয়ে এইসব কথা বলো। আসলে ভাই কথা ঠিক না। বকুল মিয়াকে চিনাইছে হাবিজ ভাই, ঠিক আছে? বকুল মিয়াকে চিনাইছে হাবিজ ভাই। তারপরে তো সভাপতিগণ হেতেগণ মেলা কিছু দেখলাম, মেলা কিছু আয়োজন, মেলা কিছু যাবে লিখে আবার কার্যকলাপও অনেক দেখছি। যাক, এগুলো বললে বিস্তারিত সবাই কিছু না কিছু আপনারা জানেন। এগুলো বললে মনের ব্যথাটা একটু হালকা হয়, তবে অন্যের মনে কষ্ট পায়, এই জন্য বলবো। আসেন, ওয়ার্ড যুবলীগের কমিটি গঠন করতে যেসব পরিশ্রম করছি, এইসব কষ্ট করছি, যাদেরকে ডেকে এনে পদবি দিয়েছি, সবার কাছে পরিচিতি করাইছি, তারাই একদিন আমাকে দাঁত বেটকায় কথা বলায়। ওই যে কথা আছে না, যার জন্য খাইলি সেননি তারই সেননি। তোরে পরিচয় করাইলাম আমি, আজকে তুই আমার সাথে ব্যাটতে। দেখ, আল্লাহ তোমাকে যতদূর আগেই নেয় তুমি আগিয়ে যাও, আমার সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই, তবে অনেক সময় ব্যথা লাগে। কতগুলো কামে কতজনের কাছে গেছিলাম, তার কথা কত সুন্দর ছিল, কত শ্রুতি মধুর ছিল, কিভাবে সে দিন কাটাইছে লিয়াজু করে। আজ তার কথাবার্তা কিরকম, সে কিভাবে বলে, তাই অনুভব করলাম। আয় রে ক্ষমতা, আমার কেন ক্ষমতা
নিজের পকেটের টাকার মতো মনে হয় না, কখনো হয় নাই। নিজের পকেটের টাকা যেমন ইচ্ছে তেমন খুশি খরচ করতে পারে, কিন্তু আপনারা তো জানেন হালাল টাকা খরচ করতে খুবই কষ্ট হয়। যাক, দুঃখের কথা একটাই, যারা আমাকে অপমানিত করে, লাঞ্ছিত করে, আমাকে যারা ব্যথা দেয়, আল্লাহ তাদেরকে ক্ষমা করে না, এই কথাটা আমি অনুভব করতে পারি। আপনার কাছে গেলাম একটা বক্তব্য শোনার জন্য, আপনাকে কি রায় দিলেন সেটা কি আমার ডায়েরিতে লেখা থাকবে না? অতীতে আপনি কিরকম ছিলেন, বর্তমানে কিরকম আছেন? ঠিক আছে, আপনি আজকে যেখানে আসছেন মুনাফিকের কারণে আওয়ামী লীগের কতগুলো কুলাঙ্গার আছে, এখন কুলাঙ্কার বলতে হয়, তারা নিজের ক্ষুদ্র স্বার্থের কারণে বিয়ের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে দেয়। আবারও বকুল মিয়ার কথায় আসি। বকুল মিয়া একদিন বলেছিল, অমুক চেয়ারম্যান আওয়ামী লীগ, অমুক চেয়ারম্যান আওয়ামী লীগ, অমুক চেয়ারম্যান আওয়ামী লীগ। তাদেরকে কাজ দিলে তাদেরকে আরো উল্টা পয়সা দিতে হয়, আর অন্য দলের চেয়ারম্যানকে কাজ দিলে তারা আমাকে সম্মানিত করে। হায় রে বাইরে, আপনারা ক্ষুদ্র স্বার্থের কারণে বৃহৎ স্বার্থকে জলাঞ্জলি দিলে। এই জন্যে আসলে আপনারা সবাই, আমি তো যা দেখলাম আমার 12 নম্বরে যা দেখলাম, কি বলবো, আওয়ামী লীগের মতন এত বড় মুনাফিক বেঈমান অন্য কেউ নেই, অন্য কোনো দলে নেই। বড় দুঃখ লাগে, আওয়ামী লীগের মতন বড় বেঈমান অন্য কোনো দলে নাই। আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এতে ইতারে টপকাই উপরে উঠে যাব, ওই তো ইতারে টপকাই উপরে উঠে যাব, এতে ইয়ানি এতারে ভেঙ্গা, ওইটার ভাই আছে, বেড়াদ আছে, মামতো ভাই আছে, খালতো ভাই আছে, হুয়াতো ভাই আছে। কোথায় রে তোরা এখন খালতো ভাই হুয়াতো ভাই? হ্যাঁ, কই? আগে তোরে সবাই ভালোবাসতো, এখন কই? তোরা তো একার কথা জিজ্ঞায় না, তুই কোথায় আসস, কেমন আসস, কিভাবে আসস, একবার তোরে জিজ্ঞাসা করে না, জিজ্ঞেস করার দরকারও পড়ে না। শেখ হাসিনা, তোমাকে আমি অনেক ধন্যবাদ জানাই। জানি না পরবর্তীতে যদি বেঁচে থাকেন হয়তো এই বাংলার বুকে আবার আসবেন, আবার হয়তো আমি যদি বেঁচে থাকি বাংলার বুকে আবার পদপদবি কাকে দেন তাও দেখব। তবে ইতিহাস ভুলে গেলে চলবে না। আপনি চলে গেছেন, মহা সুখী আছেন, একেবারে আপনার কোনো ক্ষতি করানো হয়নি। এত কষ্ট করে দেশটাকে আপনি সবাইকে কিভাবে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছিলেন, পরিবারতন্ত্রের কারণে আজ আপনাকে কত রকম
অপমানজনক শব্দ ব্যবহার করে। এই বাংলার জন্য যারা যা কিছু করছে, এই বাংলার জন্য সেই নবাব সিরাজদৌল্লা থেকে শুরু করে আজ পর্যন্ত এই বাংলার জন্য যারা যাই করছে, তারা সবাই মিঠুর যেই ফাটাকেষ্ট ছবিটা আছে না, দুধ দিয়ে গোসল করাতে হবে, তাকে সেই যার জন্য করে চুরি তাকে তারা চোর বলে সাব্যস্ত করে ন্যাংটা করে দৌড়াইছে। ইতিহাস সাক্ষী এই বাংলার জন্য কি না করলে আজ আপনি বাংলার এমন কোনো খারাপ শব্দ নাই সেই শব্দটা আপনার জন্য ব্যবহার হয় না। যারা আপনি ডেকে আনে রাষ্ট্রপতি পদ দিলেন, সে আপনাকে বলে ফ্যাসিস্ট। শুধু ফ্যাসিস্ট না, স্বৈরাচার। তার মুখে দিত হয়তো তার ভাষণটা অন্য লিখে দিছে, সে পাঠ করবে, কিন্তু সে বিন্দু মাত্র আপনার প্রতি সম্মান জানানে। মুনাফিক কত দূর থেকে আপনাকে পতন করার জন্য তারা পরিকল্পনা করেছিল। আপনি এত দূরদর্শী হয়েও তাদের কথাবার্তা চালচলনে বুঝতে পারেন না, কারণ আপনার মনে কি যেন বিলুপ্তি ঘটেছে। আপনার তো কোনো অসুবিধা নাই। তৃণমূল পর্যায়ে যেসব কর্মীরা ছিল তারা দুঃখে আছে। আপনার মন্ত্রী, এমপি, সভাপতি, সেক্রেটারি, তারা কারো কোনো কষ্ট নাই। তারা তো এলাকায় নেই, টাকা ইনকাম করছে, এখন সবাই দূর দূরান্তে চলে গেছে। ইনকামের রাস্তা তারা ঠিকই তৈরি করে নিছে। আর যারা তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ ছিল, তারা এখনো আওয়ামী লীগ করার কারণে কষ্ট করতেছে। তাদের জন্য আপনি অতীতও কিছু করেন নাই, বর্তমানে তো করা সম্ভব না, ভবিষ্যতেও করবেন না। কারণ অতীতে যারা রাজপথে থেকে আওয়ামী লীগের পথ সুন্দর রেখেছিল, তাদের জন্য আপনি কি করলেন? আপনার সেক্রেটারি বানালেন রাজাকারের বাচ্চা। ইউনিয়নে রাজাকার এবং রাজাকারের বাচ্চা সভাপতি, সেক্রেটারি কে করছে? জেলা পর্যায়ে নেতারা টাকার বিনিময়ে। তো আমার তো করার কিছু নেই, আমি হলাম অপদার্থ। টাকার পিছে আমি ধরতেও জানি না, আল্লাহ আমারে সেই যোগ্যতাও দেয় না। এই জন্য আমাকে টাকা কখনো ধরাও দেয় না। যাক, আপনারা সবাই ভালো থাকেন। আমার কষ্টটা কে কতটুকু বুঝেন না বুঝেন তা আমি জানি না, তবে অতীতের কথা ভুলে গেলে চলবে না।
অনুগ্রহ করে যেসব কমিটি প্রদান করতেছেন, যারা কমিটি দিতেছে, যারা কমিটিতে আছে, তাদের জন্মবৃত্তান্ত সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই না করে তাদেরকে কমিটিতে রাখা চলবে না। এই কথাটা সবাই অনুগ্রহ করে মনে রাখবেন। যদি আপনারা এখনো ভুল করেন, চরম মাসুল আপনারাই দিবেন। আমরা কারো কাছে বেচাও যাই না, কেউ আমাদেরকে কিনতেও আসে না, কারণ আমাদের কোনো যোগ্যতাই নেই। আমাদের একে তো লোক বল নাই, অনেকেই অনেক কথা বলছে। হ্যাঁ, একা একা আওয়ামী লীগ করে, 5টা লোক আনার মতন তার যোগ্যতা নেই। আরে ভাই, 5টা লোক আনার মতন যোগ্যতা যদি না থাকতো, বকুলের মতন মানুষকে রামপুর কেন্দ্র থেকে সর্বোচ্চ ভোট জয়লাভ করাতে পারতাম না। কারণ আমার দরকার ভোটে ফইট লোক দেখায় আপনার থেকে বিরিয়ানির প্যাকেট 20 গা বেশি নিব, এই যোগ্যতা আমার দরকার নাই। আমি যেরকম মোনাফেক, ছলনাকারী এবং সন্ধ্যা এক কথা রাত্রে এক কথা, এরকম লোক দিয়ে আমি কখনো কোনো কাজ করি না। অতীতও করি নাই, বর্তমানও করি না, ভবিষ্যতেও করব না। হ্যাঁ, অনেক সময় দুঃখ পাই মনের মধ্যে, রে ওই মিয়া এইভাবে চলি, 20 প্যাকেট আনছে, 15 প্যাকেট মানুষের দিয়া দিছে, 5 প্যাকেট নিজে বাড়ির দিকে নিয়ে নিছে। আমি কখনো ওই এক প্যাকেটে নিয়ে আসছি, 2 প্যাকেট কখনো সংগ্রহ করি নাই। তারপরও বোর্ড অফিসে গেলে কত কথা শুনতাম, ও সারা রাত আমরা পাহারা দিয়েছি, একটা মানুষ ছিল না। কাউকেও ডাকলে সবাইকে বলছি, আসেন আপনারা সহযোগিতা করেন, আপনারা সুন্দর সুন্দর পদ নিয়ে দূরে থাকবেন। আরে ভাই, দূরে থাকি কেন? আমরা যদি থাকি, সকল কিছু চোখের তলে পড়বে। ওই কথা না বললেও, সত্য কথা না বললেও বলবো অমুকে বলছে। আপনাদের গরুর কলিজা থাকে না, আপনাদের গরুর মগজ থাকে না, আপনাদের গরুর মাথা থাকে না, আপনাদের গরুর ঠ্যাং থাকে না। এইগুলা আমার দরকার আসেনি, এগুলো নিয়ে আমার চিন্তা ভাবনা করে। অতএব এক প্যাকেটের মালিক পাবলিকে যেভাবে পায়, এই এক প্যাকেটে পাই, কিন্তু এক প্যাকেটের জন্য আমি কত দিলাম? আমি কি পাইলাম 1 প্যাকেট, দিলাম কত? এ কথা খবর নিছেন? আচ্ছা যাক, যারা 20 প্যাকেট নিছে তারা হয়তো বেশি টাকা দিছে, কিন্তু আমার টাকা আর তাদের টাকা এক নয়, এই কথাটা মনে রাখবেন। তবে ভাই, ক্ষমতা যাদের সাথে একসাথে ছিলাম, আমার সাথে আমার দোকানে এসে একসাথে বসে গল্প করতো, যখন আপনি চেয়ারম্যান হলেন, প্রধান শিক্ষক হলেন, সভাপতি হলেন, ওইটা হলেন সেটা হলেন, তখন আপনার সাথে সাক্ষাৎ করতে গেলে, আপনার হ্যান্ডশেক করতে সময়, আপনার লাগে একটা সেলফি তুলতে সময় আপনি উঠিয়ে একটু দাঁড়ান না, আপনি আপনার চেয়ারে বসে আরও যোগ্যতা প্রদর্শন করেন। ও কত সুন্দর! আরে ভাই, আপনি যত যোগ্যতা অধিকার করেন,
আপনার দাঁড়াইয়ে আমার সাথে সেলফি উঠলে আপনার মান সম্মান কি বাড়বে, না একবারে ধূলিসাৎ হয়ে যাবে? আপনি বসে ছবি উঠান, চেয়ারে বসে ছবি উঠান, আর আমার সাথে দাঁড়িয়ে ছবি উঠান, আপনার যোগ্যতা কি বাড়বে না কমবে? এই কথাটা আপনারা কেন ভুলে যান? ভুলে তো উচিত না, ভুলে কখনো উচিত না। কারণ যদি এটা আপনার একান্ন, আজকে আপনার, কালকে আরেকজনের, এই কথাটা আপনাদের সবার স্মরণ রাখা উচিত এবং রাখা উচিত। আমি আপনার কাছে গেলাম একটা কথা বলতে, আপনি আমার কথা না শুনে আপনার রায় দেন, তার ব্যবহারটা আপনি আমার খাইবেন, আমাকে আপনি তিরস্কার করবেন, আপনাকে তো আমি সম্মান দেব না। ইতিহাস সাক্ষী। আল্লাহ হাফেজ। আল্লাহ আপনাদের মঙ্গল করুক। আসসালামু আলাইকুম।